আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। বিগত ভিডিওতে আমি কথা বলেছিলাম সাধারণ গণিতের ক বিভাগ বীজগণিত অংশের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে। তো আজকে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায় নিয়ে, সূচক ও লগারিদম। তো সূচক ও লগারিদমের মধ্যে আমাদের অনুশীলনী আছে তিনটা: 4.1, 4.2, 4.3। তো দেখো, এর আগে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে বলছে সৃজনশীল আসতে পারে, অর্থাৎ এই দুইটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে সৃজনশীল আসতে পারে। এখন যে আমরা চতুর্থ অধ্যায়টা দেখতেছি, এইটা থেকে মানে পুরোপুরি একটা সৃজনশীল না আসলেও কোন একটা সৃজনশীলের সাথে কিছু অংশ অ্যাড করতে পারে, অর্থাৎ কম্বাইন করে অন্য অধ্যায়ের সাথে এখান থেকে সৃজনশীল আসতে পারে। সেই হিসাবে এই অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অধ্যায় থেকে কম্বাইন প্রশ্ন হয়। বেশিরভাগ কম্বাইন হতে দেখা যায় চতুর্থ অধ্যায় এবং 11 অধ্যায়। ঠিক আছে, চতুর্থ অধ্যায় এবং 11 অধ্যায় কম্বাইন করে অনেক প্রশ্ন হয়েছে আগে। তা আমাদের চতুর্থ অধ্যায়টাও এই জন্য ভালো করে দেখতে হবে সৃজনশীল অংশের জন্য, কারণ এখান থেকে আমাদের খ বা গ এর মধ্যে অনেক প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তা আমরা আজকে দেখব সূচক ও লগারিদমের অনুশীলনীগুলো, যে আমরা অনুশীলনী থেকে কোন কোন জায়গার বা কোন অংশের ম্যাথগুলো ভালো করে দেখব, ওইগুলো আজকে দেখব আমরা। তো চলো শুরু করি। তো আমাদের অধ্যায় 4, সূচক ও লগারিদম। এই অধ্যায়ের ক্ষেত্রে উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় আমাদের সূচক নিয়ে, পরের অধ্যায়টা আমাদের লগারিদম নিয়ে। তা দেখো, সূচকের মধ্যে আমরা প্রথমেই, আচ্ছা এখান থেকে বেসিক গুলো একটু দেখে নিও। সূত্রগুলো দেওয়া আছে এই অধ্যায়ে সলভ করতে, যে সূত্রগুলো লাগে। আচ্ছা দেখো, এখান থেকে প্রথমে আমরা দেখব হচ্ছে উদাহরণ 2। উদাহরণ 2 এর মধ্যে ক এবং খ আছে। ক বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমার খটা দেখতে হবে। উদাহরণ 2 এর খ নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদাহরণ 2 এর খ। তারপর উদাহরণ 3 করব। উদাহরণ 4 এর ক নাম্বার। ক নাম্বারটা এখান থেকে ইম্পর্টেন্ট, উদাহরণ 4 এর ক। উদাহরণ 5। উদাহরণ 5টা আমরা এখান থেকে করব। তো দেখো, যতগুলো উদাহরণ দিলাম সবগুলো কিন্তু স্টার্ট দিচ্ছি, কারণ এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা আমাদের 4.1 এর উদাহরণের এই অঙ্কগুলো করতে হবে। এখন দেখি আমরা অধ্যায় থেকে কোন অঙ্কগুলো করব। তো অনুশীলনী 4.1 এর অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে 3 নাম্বারটা দেখো, 3 আর 4 কিন্তু সেম, কিন্তু 3 থেকে 4টা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4টা আমাদের কোন একটা প্রশ্নের ক এর মধ্যে আসা পড়তে পারে। 4 নাম্বার, তারপর দেখবো আমরা 6 নাম্বার, তারপর 7 নাম্বার, তারপর 8 নাম্বার। 8 নাম্বার খুব খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার আগেও বোর্ডে আসছে, 8 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর 9 নাম্বার দেখবো, 10 নাম্বার, 13 নাম্বারও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে এই প্রশ্নগুলো দেখো প্রায় সেম, 13, 14, পরে 15, ঠিক আছে, 11। এই প্রশ্নগুলো প্রায় সেম টাইপের প্রশ্ন। তো এইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো থেকে খ বা গ এর মধ্যে প্রশ্ন আসে। তো আমাদের 13টা বোর্ডে আসছে। তারপর 14 নাম্বারটা দেখবো, 14 নাম্বারটাও এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর তারপর দেখো 18 নাম্বার খুব ইম্পর্টেন্ট। তারপর 19 করব, 20, 20ও খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের যে তিনটা অনুশীলনী ছিল, 4.1, 4.2, 4.3, এই তিনটা অনুশীলনীর মধ্যে 4.1 থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, তো
তো 4.1 থেকে এই জন্য দেখতেছো অনেকগুলো প্রশ্ন দেওয়া হইতেছে। তারপর 4.2 থেকে কিছু প্রশ্ন হয়, অর্থাৎ 4.1 আর 4.2 থেকে বেশি প্রশ্ন হয়। আর লাস্টে যে অনুশীলনীটা আছে 4.3, সেটা থেকে তেমন প্রশ্ন করা হয় না, সেটা থেকে আসলে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, 4.3টা তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো। ওইখানের একটা অংশই আছে, ওই যে অংশক পূর্ণক, ওইগুলো একটু দেখে রাখতে পারো, কিন্তু ওইগুলো আসলে সিকিউতে আসার মতো না আর কি, সিকিউতে আসার মতো না। তো দেখো 20-এর পরে 20 নাম্বারটা আমাদের 3 স্টার দেওয়া। তারপর দেখো 21 নাম্বার, এটা হুবহু আসতে পারে, হুবহু আসতে পারে। 21 নাম্বার সৃজনশীল হুবহু আসতে পারে। তারপর আমাদের আরেকটা সৃজনশীল আছে এই অধ্যায়ের মধ্যে, 22 নাম্বার, এটা আমরা করে ফেলবো। এইগুলোই হলো আমাদের 4.1 থেকে করতে হবে। ঠিক আছে, 4.1 থেকে আমরা এই কয়েকটা করব। আচ্ছা, পরের অনুশীলন হচ্ছে আমাদের লগারিদম। তো এখানে দেখো প্রথমে সূত্রগুলা এবং সূত্রের প্রমাণগুলা দেওয়া আছে, তো এগুলো একটু দেখে নিবা। তারপর এখান থেকে আমাদের উদাহরণ 7 থেকে শুরু, অর্থাৎ উদাহরণ 7 থেকে আমাদের ইম্পর্টেন্ট গুলো আর কি। তাহলে উদাহরণ 7-এর মধ্যে আমাদের দেখো ক খ দুইটা ম্যাথ আছে, দুইটাই করতে হবে। এই ম্যাথগুলা আমাদের সৃজনশীলের কয়ের মধ্যে দিয়ে দেয়, উদাহরণ 7। তারপর উদাহরণ 8 দরকার নাই, উদাহরণ 9, এখান থেকে আমরা করব উদাহরণ 9। তারপর দেখো উদাহরণ 9-এর পর উদাহরণ 10। খুব 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 ইম্পর্টেন্ট এটা, যে কোনো একটা পরীক্ষায় পাবাই, অর্থাৎ 9-10-এ যে কোনো একটা পরীক্ষায় আশা করি পাইছো এই ম্যাথটা। ঠিক আছে, এবং সামনে আবারও আসতে পারে। এই অধ্যায় থেকে এই ম্যাথটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এটা একটুখানি ঘুরে আসতে পারে। উদাহরণ 10টা খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যে কোনো সৃজনশীলের খ বা গ এর মধ্যে দিতে পারে। তা আমাদের উদাহরণ থেকে 4.2-এর এই কটাই করবো। এখন দেখি আমরা অধ্যায় থেকে কোন কোন ম্যাথগুলা করব। তো অধ্যায় থেকে দেখো প্রথমেই একের ঘ নাম্বারটা বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবার আসছে। তারপর একের ও নাম্বারটা করব, এটাও ইম্পর্টেন্ট। তারপর 3-এর খ, 3-এর খ নাম্বারটা। তারপর করব 4-এর ক, 4-এর খ। তারপর 5 নাম্বার সৃজনশীলটা আমাদের করতে হবে। 5 নাম্বার সৃজনশীলটা খুব খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমার দুটো অধ্যায়, আমার 3টা সৃজনশীল প্রশ্ন আছে, 3টা একটু ভালো করে করবা। ঠিক আছে, কারণ 3টা সৃজনশীলের মধ্যে যেই টাইপগুলো দেওয়া আছে এই টাইপগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। আমি বারবার বলতেছি সৃজনশীলের টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো দুইটার জন্যই। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 4.1 আর 4.2-এর এই ম্যাথগুলো করলে আশা করি তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। হুবহু দিবে না, কিন্তু এই ম্যাথগুলো একটু ঘুরে দিতে পারে, অর্থাৎ চলক চেঞ্জ করে দিতে পারে বা একটু ঘুরে একটু পেঁচা দিতে পারে। ঠিক আছে, কিন্তু এই ম্যাথগুলার নিয়মই করতে হবে আর কি। তাহলে আমাদের হলো 4.2 শেষ। এখন দেখি 4.3। 4.3 থেকে আসলে বললাম যে এমসিকিউর জন্য দেখব। ঠিক আছে, কারণ এখানে আমাদের যা আছে এগুলো আসলে সৃজনশীল আসার মতো না। যে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ, এগুলো একটু শিখে রাখবে, এগুলো আমাদের ফিজিক্সে কাজে লাগতে পারে, বৈজ্ঞানিক রূপে প্রকাশটা ফিজিক্সে লাগে অনেক। ঠিক আছে, পরে হইতেছে গিয়ে আমাদের লগারিদম পদ্ধতি, পূর্ণক বের করা, অংশক বের করা, এই অংশটুকু দেখে রাখবা। কারণ এইটা আমাদের এমসিকিউতে লাগতে পারে, পরীক্ষার এমসিকিউতে লাগতে পারে যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, এই জন্য একটু দেখে রাখবা যে আমাদের পূর্ণক কি অংশক কি, এখান থেকে এগুলো দেখে রাখলেই হবে। এখান থেকে সৃজনশীল আসার মতো কিছু নাই। ঠিক আছে, এখান থেকে সৃজনশীল আসার মতো কিছু নাই। তো আমাদের 4.3টা বলবো যে এমসিকিউর জন্য একটু দেখে রাখবা। কি কি দেখবো আমরা? বৈজ্ঞানিক রূপ, লগের অংশক, লগের পূর্ণ কিভাবে বের করে, ওটার ওয়েগুলো দেখে নিব। ঠিক আছে, তো আমাদের 4.3 বললাম যে
যদি প্রশ্ন হয় 4.3 থেকে অন্য অধ্যায়ের সাথে মিলিয়ে প্রশ্ন করতে পারে, অর্থাৎ কম্বাইন প্রশ্ন হইতে পারে। যে মনে করো 11 অধ্যায় থেকে প্রশ্ন দিল এবং সাথে 4 অধ্যায় থেকে প্রশ্ন দিল, এরকম হইতে পারে। আর যদি মন চায় যে যদি মানে বাই এনি চান্স এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম, যদি আসেও, আসলে এই যে দেখো আমাদের 17 নাম্বার সৃজনশীলটা আছে, এটা একটু করে রাখো। 17 নাম্বার সৃজনশীলের মধ্যে যেই টাইপগুলো আছে এর বাইরে আসার মতো না, আসলে এই টাইপগুলোই আসবে, ঠিক আছে? তাহলে বলবো 17 নাম্বারটা এখান থেকে করে রাখো 4.3 থেকে, আর কিছু করার দরকার নেই। আর বাকিগুলা তুমি এমসিকিউর জন্য দেখে রাখো, ঠিক আছে? তা আমাদের অধ্যায় 4-এর সাজেশন এইটুকুই। অধ্যায় 4 থেকে এই ম্যাথগুলো ভালো করে করো। আর অধ্যায় 4 যেহেতু ইম্পর্টেন্ট, এই জন্য বলবো সবগুলো ম্যাথ একটু দেখার চেষ্টা করবা, কিন্তু এই ম্যাথগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।